পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমরা দেখছি 6 ছক্কাতেই কার্যত এগোচ্ছেন প্রার্থীরা। ইতিমধ্যেই দুটি কেন্দ্রে তো জয়লাভ করেইছেন এবং রবিউল ইসলামের জয়লাভও সময়ের অপেক্ষা। এদিকে মেদিনীপুরেও কার্যত সময়ের অপেক্ষা, কারণ দ্বাদশ রাউন্ড শেষ। দ্বাদশ রাউন্ড 12 রাউন্ড শেষে 27,000-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। পার্থ মুখোপাধ্যায় রয়েছে আমাদের প্রতিনিধি। পার্থ, তৃণমূলেরই এটা শক্ত ঘাঁটি বলা যেতে পারে। জুন মালিয়া ছেড়ে যাওয়া আসনে তাহলে সুজয় হাজরা মান রাখলেন? আর কিছুক্ষণ সময় পর সেটা বোঝা যাবে পরিষ্কারভাবে। তো এখন পর্যন্ত যতটা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 12 রাউন্ড গণনা শেষ হয়েছে এবং সেই ক্ষেত্রে 12 রাউন্ড গণনা শেষে 27,500 কিছু ভোটে তিনি এগিয়ে রয়েছেন। আর যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে 5 থেকে 6 রাউন্ড হয়তো গণনা হতে পারে। সেই ক্ষেত্রে যে জয়ের দিকে যে একটু এগিয়ে যাচ্ছে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তা বলাই বাহুল্য। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2011 পর থেকে তাদের যে জয়ের অব্যাহত সেটা ধরে রাখতে পারছে। এবং এই নির্বাচন কেন্দ্রে 21-এ দেখা গিয়েছিল জুন মালিয়া তিনি দাঁড়িয়েছিলেন, সেই সময় কিন্তু এখানে একটা বিজেপির বিরাট প্রভাব ছিল বিধানসভায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে জুন মালিয়া তিনি জয়লাভ করেন এবং পরবর্তীকালে তিনি সাংসদ হন। এবং তারপরেই কিন্তু এই উপনির্বাচন, সেই উপনির্বাচনের ক্ষেত্রেও কিন্তু জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারাও আনন্দে মেতে উঠেছে সবুজ আবিরে। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এই কেন্দ্রে কে জয়লাভ করলো বা কত ভোটে জয়লাভ করলো তা পরিষ্কার হয়ে যাবে। পার্থ, এই মেদিনীপুর লোকসভা যদি আমরা দেখি তারই অন্তর্গত একটি বিধানসভা এটি, কিন্তু মেদিনীপুর লোকসভা যদি দেখি দিলীপ ঘোষের খাস তালুক ছিল। একদম 2024-এ তাকে দাঁড় করানো নিয়ে না দাঁড় করানো নিয়ে বহু জলঘোলা হলো, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু সেই মেদিনীপুরেও বিজেপির এই অবস্থা। বিজেপি এখন এই মুহূর্তে শুভজিৎ রায়ের প্রাপ্ত ভোট কত কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছে? দেখো, এখনো পর্যন্ত তিনি দ্বিতীয় পজিশনে রয়েছে। তবে সরকারিভাবে এখন ঘোষণা করা হয়নি যে তার প্রাপ্ত ভোট কত। যেটুকু সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে যে 12 রাউন্ড শেষে তিনি ইতিমধ্যে 65,947টি ভোট পেয়েছেন এবং অপরদিকে 93,633টি ভোট পেয়েছেন সুজয় হাজরা মূল প্রার্থী। অর্থাৎ তিনি যে 27,000 কিছু ভোটে এগিয়ে রয়েছে সেটা পরিষ্কার। এবং সেই ক্ষেত্রে একটা কথা যে তুমি বলছিলে যে বিধানসভা এখানে নির্বাচন যে 21-এ হয়েছিল সেখানে একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচয় ছিল। কারণ জানো তুমি 2019-এ এই লোকসভা কেন্দ্রে কিন্তু ভালো ফলাফল করেছিল বিজেপি। সেই ক্ষেত্রে হঠাৎ করে 24-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একটা জলঘোলা দেখা গিয়েছিল। কারণ যেখানে জয় নিশ্চিত দিলীপ ঘোষ একরকম বলেইছিলেন এবং এক প্রকার তিনি মাঠে নেমে গিয়েছিলেন যে হয়তো তিনি আবার এখানে 24 সালে দাঁড়াচ্ছেন। সেক্ষেত্রে তিনি একদম এক ধরনের প্রচার শুরু করে দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু বিজেপির একটা কোথাও মনোবল ভেঙে গেছে, এটা মনে করা যেতেই পারে। কারণ 24-এর লোকসভাতেও দেখা গেল তাদের হার এবং এরপর উপনির্বাচন সেখানেও দেখা যাচ্ছে একেবারে মানে মেদিনীপুরেও যে বিজেপির দখল ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে সেটা এবার পরিষ্কার। আপাতত ধন্যবাদ পার্থ। জয়ের অপেক্ষায় সুজয় হাজরা, তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা হয়নি। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে 12 রাউন্ড গণনা শেষ, 27,000-এরও বেশি ভোটে এগিয়ে সুজয় হাজরা। নজর রাখবো মাদারিহাটে।